গুড মর্নিং শুভ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি করুণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে মশারির মধ্যে একটা মন্ত্র পাঠ করে নিলাম। মন্ত্রটা হচ্ছে করগীয় বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলত গোবিন্দ প্রভাতে করো দর্শন নমঃ। এই মন্ত্রটা নিজের ঘুমের থেকে উঠে তোমরা কোনো কিছু না দেখে নিজের হাতকে দেখে 3 বার এই মন্ত্রটা বলবে, দেখবে ভীষণ মা লক্ষ্মী তোমাদের ঘরে বিরাজ করবে। তো এটাই করি। আর তারপরে ঠাকুরকে দর্শন করা হয়। তো প্রথমে আমি এখন শীতের সময় তো আর একটা কথা বলতে, আমাদের একটাই বেডরুম বলো যাই বলো, আমাদের একটাই রুম। এই রুমের মধ্যে আমাদের খাওয়া হয়, এই রুমের মধ্যে আমাদের থাকা, আমার ছেলের পড়াশুনো, ঠাকুরের পূজা টুজা সব কিছুই আমাদের এই একটা রুমের মধ্যেই। তো সেই কারণে আমি তোমাদের কাছে এরকম ভিডিও আমি দিতে পারি না। কারণ কি বলতো, একটা ঘরের মধ্যে এত জিনিসপত্র, সেই জিনিসগুলো গুছিয়ে রাখা সম্ভব হয় না। আর ছোট্ট একটা ঘর, তার মধ্যে জিনিসের তো অভাব নেই। তুমি কত গুছিয়ে রাখবে, জামা কাপড় বলো, জিনিস বলো, কত কিছু। একটা গোডাউন টাইপের ঘরটা, তবু আমি চেষ্টা করি গোছানোর। তো এর থেকে বেশি মানে দিন যত যায় মানুষের শখ তত বাড়ে, তত জিনিস বাড়ে। তো ফাইনালি জানলাগুলো আমার পাপার সোনা তো উঠে গেল। তারপরে ও অনেকক্ষণ আগেই উঠেছিল, আর আমরা উঠে ও একটু মানে ঠাকুরের নাম করে, তারপরে আমিও নাম করে তারপরে বার হই। তারপরে আমাদের ওর বাবাকে ফোন করি, মানে তোমাদের দাদা ভাইকে। তারপরে জানলাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এখন বিছানাগুলো, আর যেহেতু আমাদের একটাই মানে আর বিছানা, আর এক বিছানাইতে আমরা সবাই মানে আমরা 3 জনাই থাকি। আর পাপাই সোনার আলাদা একটা ব্ল্যাঙ্কেট নেয়, আমি একটা আমরা দুজনে আলাদা নিই। আর ঠান্ডায় ও কোন ব্ল্যাঙ্কেটটা ভালো করে গায়ে দেয় না বলে ওই যে বেড কভার দিয়ে মশারিগুলো ভালো করে ঢেকে দিই চারিদিকটা। তাহলে কি হয়, ঠান্ডাটা আর ঠোকে না আর কি। খুবই ঠান্ডায়, চারিপাশে তো ফাঁকা, এমনি ঘরটা কিন্তু ভীষণই গরম। তো দেখো মশারিটা আমি কেমন করে ভাঁজ করে নিলাম। এইভাবে কিন্তু মশারি ভাঁজ করলে কিন্তু দেখো একটুখানির মধ্যে হয়ে যায়। আমরা বিশেষত মশারি ব্যবহার করি না, যেহেতু আমাদের জানলায় নেট থাকে। দেখতে পাচ্ছ আমাদের জানলায় 12 মাস, মানে আমার পাপায় যখন থেকে আমরা এই ঘরে প্রবেশ করেছি তখন থেকেই জানলায় আগে নেট লাগিয়েছি, তারপরে ঘরে এসেছি। যেহেতু আমাদের জঙ্গলের পাশে বাড়ি, পাপায় সোনা ছোটো ছিল। তো ফাইনালি দেখো বিছানা গুছিয়ে নিলাম। তো বিছানা গোছালে হলে হবে কি, চারিদিকটা তোমরা দেখলে বুঝতে পারবে জিনিস। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা তো এই টাইপের ভিডিও চাইছিলে। এই যে দেখছো আমার ড্রেসিং টেবিলটা যেখানে আছে, এখানে একটা সরু গলি আমার খাটের পাশে, ফ্রিজের পাশে, যে মাঝে মাঝে আমরা বেডে যাই যাওয়া আসাতে, জানো ফ্রিজটা নড়ে যায়, মানে এতটাই শর্ট জায়গা। এক বিদ্যা যেটা বলে সেটাও নেই। তো তারপরে জামা কাপড় শীতের সময় তোমাদের দাদা ভাই 3 বার বার হয়, আর রাতে বেরোয়, বাইক চালায়, তার মানে 4টে সেট পরে। আবার জিন্সের নিচে আর একটা লাক্স কোজি পরে, তাহলে কতগুলো সেট হয়। আবার ভোরবেলায় আড়তে যায়, তো তখনও ঠান্ডায়, মানে ভোরবেলায় বলো তো, এই ঠান্ডায় উঠতে কত কষ্ট। আবার রাতে আসে 12টার সময়, 11টার সময়, এরকম কত কষ্ট। তো ড্রেসগুলো ওরই বেশি, শীতের ড্রেস একসাথে 3-4টে করে পরে। তো ওই জন্যে জামা কাপড় রাখার জায়গায় ধরে না বলে আবার সাইডে রাখি, বিছানার পাশে রাখি। কী করব বলো, পরিস্থিতি যেমন। তো যে জামা কাপড়গুলো সকালে কাচতে হয়, তোমাদের দাদাভাই সেগুলো নিচে রেখে ফেলে চলে যায়। তো আমি সকালবেলা উঠে সেগুলো বাইরে রেখে আসলাম। তারপরে আমাদের সকালের করণীয় সবথেকে প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া। আর এই ঝাড় দেওয়া মানেই হচ্ছে মা লক্ষ্মী। ঘরকে ঝাড়ু পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাকেই মা লক্ষ্মী বিরাজ করে। যে বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু বিরাজ করবেই। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা আর কি, যেটাকে বলা হয় চঞ্চলা। আমার বলতে ভুল হয়ে গেছে, চঞ্চলা খুব। তো তাকে বেঁধে রাখার জন্য সবসময় তার নিয়ম কানুনগুলো সবসময় মেনে চলতে হয়। চেষ্টা করি আমরা সংসারের মঙ্গলের জন্যে। আমাদের মানুষ তো সবাই ভালো থাকতে চাই, বলো। আমরা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই। তো এদিকে আমি ঝাড় দিয়ে বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে আমি এরকম ভিডিও দিতে পারি না এই কারণে, টিনের বাড়ি হোক বা কুড়ে ঘর হোক বা মাটির ঘর হোক, নিজের একার বাড়ি হলে সেই বাড়িতে তুমি ব্লগ ভিডিও একা দিতে পারা যায়, ভীষণই ভালো। কিংবা নিজের জয়েন্ট বাড়িতে, মানে
স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে এরকম, কিন্তু আমাদের যেহেতু জয়েন্ট বাড়িতে আমরা আলাদা 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 এরকম, আমি ভিডিও করবো ক্যামেরার সামনে, আরেকজন এসে যাবে যার সাথে আমার কথা নেই, যে মিল নেই যেটাকে বলা হয়, তো ক্যামেরা এসে যাবে, খুব সমস্যার ব্যাপার, সেই কারণে আমি এরকম ভিডিও দিতে পারি না। তো আমার মোটামুটি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এবারে আমি ওই জামা কাপড়গুলো এখন বের করেছি, আমি আবার হাত পা ধুয়ে ঘরে যাব, বাকিটাও নিয়ে আসবো, কারণ আমার আজকে অনেক জামা কাপড়ই কাচতে হবে। আমার প্রতিদিন আমার কাকা শ্বশুর বলে যে তুমি এবেলায় এক গামলি না কাচলে পরের বেলায়। আসলে আমি বাসন জামা কাপড় কোনো দিনও নোংরা ফেলে রাখতে পারি না। বাসনটা দেখবে আমি এখন সকালে আমার বাসন নেই, আমি চেষ্টা করি রাত 12টা বাজলেও আমি মানে খাওয়ার পরে বাসন মেজে নিই। সত্যি কথা বলতে গাইস, তোমাদের একটা কথা বলি, রান্নাঘরে এঁটো বাসন না রাখাই ভালো। মা লক্ষ্মী একদমই পছন্দ করে না। তো আমার পাপাই সোনা ব্রাশ করছে, জল নিয়ে ধোবে মুখটা, আর আমি আবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে ঝাঁটাটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আমার এই ঝাড়ুটা প্লাস্টিকের ঝাড়ু। আর এই দেখছো সাইকেল নিয়ে আমাদের পুটি রানী কোথায় গিয়েছিল। আর বললাম ওই রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করেন না, মা রান্নাঘরের বাসন রাতের বেলা একদম এঁটো পছন্দ করেন না। তাই চেষ্টা করবে যত কষ্ট, আমার তো বাইরে মাজা, এই শীতেতে আমি বাইরে এসে মাজি, তাই জানো তো, আমার ঘরের কোনো ব্যবস্থা নেই, আমি বাইরে এসেই মাজি। তো আমি ভাবি আমি যতটা না কষ্ট করি এর থেকে মানুষ আরও অনেক কষ্ট করে। এই যে কলপাটটা এবার একটু ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ শ্যাওলা পড়ে, জল পড়ে। এই যে কলতলাটা, এটাও আমার কাকা শ্বশুরের, আমি কাকা শ্বশুরের কলতলায় কাজ করি, জামা কাপড় কাকা শ্বশুরের ছাদে মেলি, মানে অনেক সমস্যা আমার, মানে সমস্যার তো শেষ নেই। সমস্যা, সবাইকে সব কিছু ভিডিওতে বলা যায় না, তারপরে অন ক্যামেরায় সব কিছু দেখানো যায় না, তো কিছু কিছু অফ ক্যামেরায় করে নিই। তো আমি এই কল পাম্প করেই কাজ করতে ভালোবাসি। মোটর আমাদের আছে, কিন্তু পজিশান নেই সেইভাবে কাজ করার, জল দেওয়ার। তো জানি না, একদিন তোমাদের ভালোবাসায় এই ইউটিউবে এসেছি, অনেক আশা ভরসা নিয়ে, তোমাদের ভালোবাসা আর পাওয়ার আশায় পেয়ে আমি এগোতে চাই। এগোলে তারপরে দেখবো, আশা করি তোমাদের ভালোবাসায় কিছু একটা যদি করতে পারি। সব কিছু অন্যের জিনিসই, তো আর কি করব বলো, এটাতেই খুশি থাকি, আর কি করব। তো কল পাম্প করেই কাজ করে নিচ্ছি। আর গাইস, আমার চ্যানেলে যারা নতুন আছো, নতুন বন্ধু আছো আমার, যারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি জল নিয়ে চলে আসলাম ঘর মোছার জন্য। তার আগে আমি এখন 2 মগ জল নিয়ে, ওখানে আমার কিছু গাছ আছে, আমাদের গাছ রাখার কোনো পজিশান নেই, জানলাতেই রাখি। তো সেই জানলাতেই কিছু, মানে যেমন স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এগুলোর আমি রাখি। তারপরে অ্যালোভেরা, এগুলো বাড়ির স্নেক প্ল্যান্টটা অবশ্যই ঘরে রাখবে, ভীষণ অক্সিজেনের জন্য ভীষণ ভালো। তো একটু জানলাগুলো ধুয়ে দিই সকালবেলায়, তারপরে ঘরটা মুছে নেব। আর আমার ঘর মোছায় আর একটা সিক্রেট আছে, তোমাদের পরে বলছি সেটা, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না অবশ্যই। আর আমার ভিডিওর যদি একটু অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো আমি 2 চামচ লবণ দিয়ে নিচ্ছি এখানটায়, লবণটা দিয়ে মুছে তারপরে লাইজলটা দিয়ে দেবো। আর লবণটা কেন দিই জানো তো, লবণটা হচ্ছে বাড়ির মঙ্গল করে, তবে লবণটা প্রত্যেক দিন ইউজ করা যায় না। তুমি যদি সূর্য ওঠার আগে ঘর মোছো, তাহলে লবণ একদম ইউজ করবে না, সূর্য ওঠার পরে লবণ ইউজ করবে, তবে রবিবারে করা যাবে না। এই ঘর মোছা কিন্তু লবণ দিয়ে ঘর মুছলে পোকামাকড় থাকে না, বাড়ির মঙ্গলও হয়। আর ওই যে মাটির হাঁড়িটা দেখছো, ওর মধ্যে আমাদের তিলক আছে, একদিন তোমাদেরকে শেয়ার করব, তোমরা কমেন্ট করে জানতে চাইলে অবশ্যই তিলককে তোমাদের দেখাবো। তো ঘরটা মুছে নিচ্ছি। আর শীতের সময় একটু দেরি করে উঠলে খুবই সমস্যা হয়, যেহেতু আমরা অনেক রাতে ঘুমাই, আবার ভোরবেলায় তোমাদের দাদাভাই আড়তে যায়, মাছের আড়তে, তখন উঠি, যার কারণে একটু দেরি হয়ে যায়। তবুও দেরি হলে আমি কত ঝটপট কাজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমি প্রথমে এই যে আমার অল্প বাসন হয়েছিল, জাস্ট টিফিনের বাসন আমার পাপাই সোনার। তারপরে জামা কাপড় দেখো এক গামলে হয়ে গেছে, মোটা কাচবো। আর তোমাদের দাদা ভাইয়ের আমার তো যেটা জুতো আছে, সে জুতোটাও পরিষ্কার করে একেবারে ধুয়ে দেবো। কোনো কিছু আমি নোংরা ফেলে রাখতে পারি না। আমার যদি একটা জামা কাপড় মানে সন্ধ্যেবেলায় আমার ছেলে নোংরা করে, সেটাকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই। আমি যেন পারি না, আমার খারাপ লাগে, কেমন ভালো লাগে না জানি না। বর্ষা বলো, যেই বলো, যাই বলো না কেন, তোমাদের দাদা ভাই মাঝে মাঝে আমাকে বকে। তা আমাদের মেনি দুটো দেখেছো, একদম মা আর মেয়ে পুরো একই রকম দেখতে, জানো তো।
তো গাইজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার আজকের সকালের কাজ যে তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লেগেছে, তোমরা এরকম আমার কাজ দেখতে পছন্দ করছো কি না সেটাও অবশ্য জানিও। তো আমি কিন্তু অনেক কষ্ট করে এই যে কাজের ভিডিওটা দিলাম, কারণ করে তো সকালে আমার ক্যামেরা আমার পাপার শোনা পড়তে বসবে, তাহলে আমার ক্যামেরাটা ধরার কেউ সেরকম বিশেষ কেউ নেই, আর ব্যাকগ্রাউন্ড ভালো না থাকলে তো স্ট্যান্ডে করা যায় না। আর যেহেতু আমি জয়েন্ট বাড়িতে থাকি, মিল তাল না থাকলে ভীষণ সমস্যা হয়। যারা আমার জায়গায় আছো অবশ্যই তাদেরকে খুলে পরিষ্কার করে সব কিছু খুলে বলা যায় না ভিডিওতে, তো বুঝতে পারবে যেটুকু বললাম তাতে। তো আমি এখন ঝপ করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পরে এই দেখো গামলিকা আমার না একদম কল পাম্প করে কাজ করতে, আমার না বাসন মাজতে বা জামা কাপড় কাচতে একদমই কষ্ট হয় না। তারপরে আমি যে রান্না করে সে মশলাগুলো আমি শিলে পেশে করি। আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডার আছে, তবুও আমি মিক্সিতে করি না। আমার শিলে পেশে মশলা করে রান্না করে আমার ভালো লাগে, যেন ওর টেস্টটা আলাদা। লঙ্কাটা পর্যন্ত আমি বাটি, মানে বলে না মানুষের ভালোর কোনো শেষ নেই, সেরকম। তো তোমাদের দাদা ভাই এই শীত, আমার শীত বলে একটু বেশি জামা কাপড় হচ্ছে তা নয়, গরমের সময় হয়, তবে শীতের সময় একটু বেশি হয়। এই যে শীতের পোশাকগুলো শীতে বাইরে বার হয়, বেশি করে জামা কাপড় হয় একসাথে। কারণ ঠান্ডার সময় বাইক চালালে রাতের বেলায় বাইরে খুবই ঠান্ডা, আমরা বাড়িতে থাকি বুঝতে পারি না, কিন্তু বাইরে গাড়ি চালালে ভীষণ ঠান্ডা, তো সে প্রোটেক্ট তো নিতেই হবে। আর যে আমার বাড়ির কর্তা, বাড়ির যে ইনকাম করে, যার ওপর আমার সংসারটা চলে, তাকে তো সুস্থ থাকতে হবে সব সময়। কারণ গৃহিণীকেও সুস্থ থাকতে হবে, কর্তাকেও সুস্থ থাকতে হবে। গৃহিণী সুস্থ না থাকলে রান্নাবান্না করা খাওয়া কাজ বাজ হবে না। আর কর্তাকে তো আগে সুস্থ থাকতে হবে, কারণ বাড়ির কর্তা যদি ইনকাম না করে তাহলে তো খাওয়াই চলবে না, কিছুই হবে না বলো। আর আমাদের সত্যি কথা বলতে দিন আনা দিন খাওয়া, তোমাদের দাদা ভাই কাজে না গেলে আমাদের খাওয়া হবে না। তো এখন ছাদে চলে এসেছি, এটা আমাদের কাকা শ্বশুরের ছাদ। আর আমার কাকা শ্বশুর কাকিমা ভীষণ ভালোবাসা। এই যে মানুষ বলে কিছু দিতে গেলে কিছু নিতে হয়, না আমি জানি না সবাইকে তো ভালোবাসা দিই, সবাই তো ভালোবাসে না, জানি না আমি। তো এই দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, মানে মেলে দিয়েছি অনেকটাই জামা কাপড়, ওদিকটাও কিছু মেলেছি এদিকটাও কিছু মেলেছি। তারপরে আমি আমলকির আচার করেছিলাম, রোদ্রে দিয়েছিলাম, সেরকম কিছু না, নুন লঙ্কা দিয়ে রোদ্রে দিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। মানে এখন মজা গেছে, যেহেতু আমি একটু নাক ফুটিয়েছি তার কারণে খেতে পারছি না, মাঝে মাঝে একটু খাচ্ছি তো সমস্যা হচ্ছে, ব্যথা ছাড়ছে না। তো জলটা নোনা জল যেহেতু, সেজন্য আমি ছাদে ফেললাম না, বাইরে ফেললাম। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে আমার মালিক গাছটা ওখানে একটা নষ্ট হয়ে গেছে, কত দিকে পরিচর্যা করব। আমার একটা বাচ্চা আছে, তাকে স্কুলে নিয়ে আসা, টিউশন, সকাল 8:40 গিয়ে ওকে পড়িয়ে টিউশন পড়িয়ে খাইয়ে স্কুলে দিয়ে আসি, তারপরে বাকি কাজ তোমাদের সামনে এরকম ভিডিও আনি, সেগুলো এডিট করা, অনেক কাজ সংসারের। তো এই গাছগুলোকেও পরিচর্যা করে আমাকেই করতে হয়। আগে তোমাদের দাদাভাই করতো, এখন একদম সময় দেয় না ও। আসলে কি বলবো, সংসারে মন না থাকলে যেটা হয় আর কি। তো আমার বাম্বু গাছগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, একটু পরিষ্কার করে জল দিয়ে দিলাম। আর মানি প্লান্টটা যেটা শুক্রবারে লাগালে সব থেকে ভালো, তবে কোন দিকে লাগাতে হবে তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের বলবো। টাটা, ভালো থেকো সবাই, গুড ইভিনিং।